বিরোধিতার বিরুদ্ধে, নমরুদের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল, নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করলো। এলাকায় ঘোষণা করে দিল, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো। এই কাঠ জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায়। এত বিশাল কাঠ জোগাড় হয়েছে, যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান, এই বিশাল ময়দান এতটা এলাকা হবে। নিজে চোখে দেখে এসেছি, রাখে গিয়ে এই জায়গায় কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল, ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যেতে লাগলো। এ যুবকেরা, এত বিশাল বড় এলাকা নিয়ে আগুন তৈরি হয়েছে, ওই আগুনের এত গর্জন, এত শিখা বেরিয়েছে, এত তাপ বেরিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে, এই চিন্তায় নমরুদ পেরেশান হয়ে গেল। যারা আগুন তো তৈরি করলাম, এখানটা হাওয়া লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আরে আগুন তো তৈরি করলাম, কিন্তু এই আগুনে ফেলবো কি করে, আর এক বিপদ। লাস্টে ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে, ইবলিস শয়তান এসে বুদ্ধি দিচ্ছে যে কপিকল করো, চরকি করো, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও। আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো। আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না, লাগতো না মাহফিলের? হ্যাঁ, আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চড় আছে না নাই? আপনার কি মনে হচ্ছে আছে না নাই? সে ঠিক রিপোর্টিং করবে, রিপোর্টিং করবে। আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন, ধর্মের উলামাদের কথায় এক কথায় সাড়া দেবেন, তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না, এদের মধ্যে ঈমান এখনো বাকি আছে। শুনছেন? আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না, তখন রিপোর্টিং করবে যে এরা ঈমান থেকে অনেক দূরে সরে গেছে, এদেরকে মারার দিন এসে গেছে। আপনারা তো বোঝেন না আমাদের কথা। আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়ে আছি তো সমস্যাটা কি হয় বলদিন হুজুরদের, হাকিকাতটা তো আপনারা বোঝেন না। আর সব কথা খুলে তো বলাও যায় না। কি বলা যায়? তাও তো আমি সবই বলে ফেলি, কিছু তো বাদ রাখিনি। কেন? যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে, আর যে বাঁচার শখ করে না তার ভাবার কি আছে। কেন? মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায়, রসুল ভোলা হয়ে যায়, দুনিয়া তাকে বড় ঠকায়। আর যে মৃত্যুকে ভয় করে না, আল্লাহ ও রসুলকে সে বেশাক পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোঁকা দিয়ে দেয়। আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই, এ থেকে কেউ রেহাই পাবে না। তো মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, আগুনে ফেলবে। ভাবতে পারছেন এই বিশাল এলাকা, এইটুকু নয়, বিরাট মাঠ নিয়ে বলছি, একটা বড় গ্রামের মতো এলাকা, ব্যাবিলনে বিশাল বড় গর্ত, সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে। ভেবে দেখুন তো, চরকিতে তোলা হয়েছে, ঘোরানো হচ্ছে, ফেলা হবে। ইব্রাহিম নবীর চেহারাতে কোনো মরণের ভয়ের ছাপ তখনও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আওলাদেরা, আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন? তোমাদের ভীতুতেই আজকে খেকশিয়ালগুলো সমাজের রাজা হয়ে বসে আছে। তোমাদের কাপুরুষিকতার জন্য আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডাগুলো সমাজের মাতব্বর হয়েছে। তোমাদের চুপ থাকার জন্য, তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার দরুন আজকে সমাজে নারীরা আজকে তাদের ইজ্জতকে বাঁচাতে পারছে না। তোমরাই তো বিপ্লব নিয়ে আসো, তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো, তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো। তোমাদের এই পূর্বপুরুষরা তো
এক মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতবর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একা ছিল, তিনি একা ছিল। আজকে তোমরা এত ভীত হয়ে গেছো। হ্যাঁ, মরতে সেদিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে। কপালে যেটা আছে সেটা হবে। শুধু জুলুম করলে হবে না, আর জালিমের সাথ দিলে হবে না। কথা মানে ঢুকছে? আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে, দেখেছো তোমরা? দেখেছো তো নাকি? আমি লাস্টের সময় পেলে বলে যাচ্ছি হাদিস দিয়ে কি বলেছিলাম আমি। এখন প্রথম যে কথা বলছি, আব্বার কথা শোনো একটু। আমাদের আব্বা কেমন ছিলেন? ও তা আগুনে যখন ফেলবে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে চরকিকে ধরে ফেলেছে, ঘুরতে দেয়নি। দিয়ে ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলছে, হুজুর ভাই ইব্রাহিম, আপনি যদি বলেন এদেরকে এখানে ঝাপটা মেরে এক্ষুনি সরিয়ে দেবো, আপনাকে কোনো উপকার করতে হবে, হেল্প লাগবে? কোন সময়? যেখানে দাও দাও করে আগুনে জ্বলছে, এই সময় ফেলবে, সেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব এখন করবেন না, আপনি চলে যান, চলে যান। কেন? আল্লাহকে ইব্রাহিম ভালোবাসে, আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি। আমার মাহবুব আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিতে লেগেছে। এই ইব্রাহিম, হযরত জিবরাইল, এই কঠিন সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। আমাকে নমরুদ আগুনে ফেলছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পাচ্ছে। আমাকে নমরুদ শাস্তি দিতে লেগেছে, এটা আমার আল্লাহ পাক দেখতে পেয়েছে। আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন? আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি অন্যায়ের পক্ষে যাইনি, নমরুদের পক্ষে যাইনি, সন্ত্রাসের পক্ষে যাইনি, মিথ্যাচারের পক্ষে যাইনি। এই জন্য সে আমাকে শাস্তি দিতে লেগেছে। আমার আল্লাহ এই দৃশ্য দেখতে লেগেছে। যদি আমার আল্লাহ তিনি খোদ নিজে আমাকে বাঁচাতে চান, আমি ইব্রাহিম অবশ্যই তিনার দয়াতে বেঁচে আছি, বেঁচে থাকবো। আর যদি আল্লাহ ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায় যে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, এ জিবরাইল শুনে রেখে দাও, একবার নয় হাজারটা জান যদি আল্লাহ ফিরিয়ে দেয়, হাজারবার আমি ইব্রাহিম আমার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমাদের বাপ তিনি চোখের সামনে আগুনে ফেলছে, দেখছে, সেই অবস্থাতেও তিনি বলছে আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা জান যদি হাজার বার ফিরিয়ে দেয়, আমি হাজার বার আল্লাহর প্রেমে আগুনে পুড়তে চাই। আজ যদি আমরা আজকের দিনের নমরুদ, আজকের দিনের ফিরাউনের মোকাবেলায় দাঁড়াতে গিয়ে যদি আমার ঘরটা চলে যায়, এমনি ঘর আছে কোথায়? এই ঘর আছে গো, ওই তো। মাফ করবেন, আমি আপনাকে ইনসাল্ট করছি না। মায়ের পেট থেকে কেউ কপাল ফাটা হয়ে আসে না। নিজের পায়ে কুরুল নিজেরা মেরেই কপালকে ফাটাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমরা হলাম খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। এই দুটো কাজ যখন করবেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। পুরস্কার দিতে 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 আপনাকে সম্মানিত করবে। দুনিয়ায় আল্লাহ ইজ্জত আলা করবে, আখিরাতে আল্লাহ জান্নাত দেবে। সেই দুটো কাজ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় দেখলে মিটিয়ে দাও, অন্যায় দেখলে শেষ খতম করে দাও, অন্যায়কে রুখে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিনে যেমন নামাজ পড়তে হবে, এই জমিনে কোন নারীর উপরে জুলুম হলে জালিমদের নাম নিশানাকে মিটাতে হবে, নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদেরকে বাঁচাতে হবে। এই জমিনের উপরে রোজা যেমন রাখতে হবে, এতিম গরিব বিধবাদের খাবার ব্যবস্থা করতে হবে, বিধবাদের হক দিতে হবে, এতিমদের হক দিতে হবে। এই জমিনের উপরে যেমন তুমি আমি হজ
হজ করব মাল খরচ করে, ঠিক তেমন এই জমিনের উপরে সন্ত্রাসবাদকে মিটাতে হবে, জঙ্গিবাদকে মিটাতে হবে। এই জমিনকে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, নেশা মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুহাম্মাদি আমরা নবী ভুলা হয়ে আমরা আজকে চোরেদের পিছনে ঝান্ডালে ঘুরি, আজকে আমরা মাতালদের নেতৃত্ব মেনে চলি, আজকে আমরা চরিত্রহীনদেরকে লিডার বানাই, আজ আমরা সমাজ বিরোধীদের ঘরে আমাদের মাথার তাজ বানিয়ে দিয়েছি। এজন্যই তো আল্লাহ আজকে আমাদের কপালকে ফাটিয়ে দিয়েছে। দেখুন আজকে কি অবস্থা চতুর্দিকে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো নাকি? বিপ্লব এমনি এমনি আসবে। 200 বছরের গোলামি স্বাধীন ছিল, গোলাম ছিল এই ভারত। 200 বছরের ব্রিটিশদের হাত থেকে, গোলামির হাত থেকে এ ভারত কি এমনি এমনি আজাদ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলেন। এমনি এমনি ব্রিটিশদের ঘরে ভালো তারে চা করে খাইয়েছে, খাওয়ার পরে খুশি হয়ে বলেছে যাও দিয়ে দিলাম। হাজার হাজার দেশের মানুষের রক্তে লাল হয়েছে, তারপরে দেশ আজাদ হয়েছে। আপনি কি ভাবছেন আপনার ক্যানিং এ ইসলাম এমনি এমনি চলে এসছে নাকি? কি গো এমনি এমনি এসছে? হাজারো মা বিধবা হয়েছে, হাজারো সন্তান এতিম হয়েছে, তারপরে ক্যানিং এ ইসলাম এসেছে। ইসলাম কি? ইসলামটা কি? আজকে তো কেউ বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন না শোনেন না? জোরে বলুন। কোথায় বলেছে? আমেরিকায়, লন্ডনে? বাইরে তো কিছু বললে আন্দোলন হয়, এখানে আমার বাংলাতে বলেছে। শুনেছেন না শোনেন না? বিজেপির এক নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। ঠিক বলেছে? তাহলে এর 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 শাস্তি হলো না কেন? এর বিচার হলো না কেন? 4.5 কোটি কম বেশি মুসলমান বাংলায়, যার দাড়ি পাল্লায় ওঠো তার তকদির খোলে। তাহলে তোমার ইসলামের উপরে এত বড় ইলজাম দিল, তাহলে আজকে তার বিচার হলো না কেন? 4.5 কোটি মুসলমানের জবাব কিয়ামতের দিন দিতে হবে না? হবে না? ভাবো, ভাবতে হবে পরিস্থিতি কোন জায়গায়, এগুলো দেখে অনুভব করো। আজকে এত বড় ইলজাম, যে ইসলাম নারীদেরকে কেউ ধর্ষণ করলে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মেরে ফেলার হুকুম দিয়েছে, আজকে সেই ইসলামের বিরুদ্ধে তারা বদনাম করছে যারা রেপিস্টদের ঘরে মোটা অঙ্কের টাকা দিয়ে জামিন করিয়ে বাইরে বার করার, তার গলায় মালা দিয়ে ঘোরায়। আজকে সেই ইসলামের বিরোধী তারা করছে যারা রেপের রেট লাগায়, এত রেপ হলে এই বয়সে রেপ হলে এত টাকা, এই বয়সে রেপ হলে এত টাকা। তারা আজকে ইসলামের সমালোচনা করছে। এর জন্য দোষী আমরা। কেন? আমরা মরে গেছি, আমরা শুধু বেঁচে আছি সুরাতে সকলে, আমরা ভেতর থেকে মারা গেছি, আমরা বেঁচে নেই। আমরা যতটুকু আছি ইসলাম দুশ্মন, ইসলামের দুশ্মনদের দালালি পা চাটার জন্য বেঁচে আছি। এখনো সময় আছে, তৈরি হও, প্রস্তুত নাও। আগামী দিন যুদ্ধ করতে হয়, যুদ্ধ করব। তৈরি হও, প্রস্তুত নাও। তাহলে আল্লাহ তোমার ইজ্জত তোমাকে ফিরিয়ে দেবে, তুমি আবার প্রতিনিধিত্ব পাবে, তুমি আবার সম্মান পাবে। আমেরিকা তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে, ব্রিটেন তোমার দরের গোড়ায় এসে দাঁড়াবে। 100 বছর আগে যেমন দাঁড়িয়েছিল সুলতান আব্দুল হামিদের দরের গোড়ায় এসে আমেরিকা ব্রিটেন দাঁড়িয়ে থাকতো একটুখানি কথা বলা, সাক্ষাতের জন্য। এই তারিখ তো তোমরা ভুলে গেছো, এই ইতিহাস তো তোমরা ভুলে গেছো। আবার এই ইতিহাস যখন তোমাদেরকে শুনিয়ে জাগাচ্ছি, আমার সব থেকে বড় দুশ্মন কারা হয়েছে জানো? একদল মুনাফেক এমএলএ এমপি প্রধানরা আমার সব থেকে বড় দুশ্মন হয়েছে মুসলমান। মুসলমানদের মধ্যে থেকে একদল এমএলএ এমপি প্রধান, এরা আমার সব থেকে বড় দুশ্মন হয়ে গেছে। এরা গালিগালাজ করছে আমাকে, জুলুম করছে আমার উপরে। কিন্তু মনে রেখে দিও, এদের কথা কি আমি থরি পাত্তা দিই নাকি? কেন? এ তো চুনোপুটি,
এদের বাপ মাকেও ভয় করিনি আমি, যে মাথায় বসে আছে তাকেও ভয় করিনি, যেখানে বসে আছে তাকেও ডর করিনি আমি। কিন্তু তোমাদেরকে আমি জাগাতে চাইছি, আল্লাহু আকবার, তোমাদেরকে আমি জাগাতে চাইছি, জাগো, এই শীত ঘুম ভাঙাও। না হয় তোমার বাচ্চাগুলো চোখ থাকতো কানা হবে, কান থাকতো কালা হবে, মুখ থাকতো বুবা হবে, হাত পা থাকতো প্যারালাইসিস রোগীর মতো হবে। যতদিন মেয়েগুলো দেহ দিতে পারবে, মাফ করবেন ভাষা খারাপ হলো, যদি জাগে ততদিন টিকে থাকতে পারবে, যেদিন পারবে না সেদিন কতল হবে। যতদিন তোমার শরীর দিয়ে খেটে তাকে চাটতে পারবে, কি বলে গোলামিকৃত দাস হয়ে থাকতে পারবে, ততদিন তোমাদের বাচ্চারা বেঁচে থাকবে। যেদিন পারবে না সেদিন মেরে দেওয়া হবে। সেই দিন আসছে। আজ থেকে 3-4 বছর আগে যা বলেছিলাম আজ ঘটছে না, ঘটে না। 8 বছর আগে বলেছিলাম, এখন পর ধারাবাহিকভাবে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ আমাদের হাত থেকে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, বলেছি না বলিনি? আজকে ঘটছে না, ঘটেনি? আজকেও বলে যাচ্ছি, জাগো। ডান দিক বাঁ দিক সোজা পিছনে কোনো দিকে দেখোনি, একটা দিকেই দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা কিছু করবে আমার নবীকে দেখো। আর নবী বলেছে, আমার উম্মতেরা, দুনিয়ায় তোমরা মৃত্যুকে ভয় করবে না আর লোভ লালসায় পড়বে না। তাহলে মৃত্যুর ভয় ছাড়তে হবে, লোভ লালসাকে ছাড়তে হবে। আর রাসূল আরেক হাদিসে বলছে, তোমরা নেতৃত্ব মানবে কুরাইশ বংশের। নেতৃত্ব মানবে কার? কুরাইশ। আমি নবী আমার আওলাদদের নেতৃত্ব মানবে, আমার খানদানের সন্তানদের নেতৃত্ব মানবে। সেই কুরাইশ বংশের ছেলে হয়ে আওয়াজ জানতে চাইছি, নেতৃত্ব দিলে মানবেন? হাত তুলে বলুন, মানবেন? আলহামদুলিল্লাহ। ধর্মীয় ভাবে তো দাদা হুজুরকে আপনারা মানেন। দাদা হুজুরকে মানেন না? মানেন না? সেই দাদা পীরের আওলাদ আজ আপনাদের দুনিয়াবি স্বার্থেও লড়াই করতে নেমেছে। দুনিয়াবি স্বার্থে তার নেতৃত্ব মেনে নেওয়া দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, দরকার আছে না নাই? মানুন, একটা বরকত পাওয়া যায়। সামান্য দেখুন না, একটু শুধু ঝুঁকেছেন, আপনাদের দাম বেড়ে গেছে। এত চিল্লে কোনোদিন ঈদ বকরা ঈদের ছুটি পাইনি, হঠাৎ করে শুনছি নাকি 2 দিন করে ছুটি হয়ে গেছে। শুনছেন না? অনেক কিছু পাবেন, শুধু নিজের জায়গাটা বুঝে নিতে শিখুন। আসেন বাবেরা, কঠিন পরীক্ষা আল্লাহ নেবে। ইতিহাসের পাতা জানিয়ে দিচ্ছে, যুগে 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 জালিম সন্ত্রাসেরা ইসলামের বিরোধী করেছে, চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে। আজও দুনিয়ার বুকে ইসলামের যারা বিরোধী করছে, তারা জালিমদের খাতায় পড়ে, নচেত তারা চরিত্রহীনদের খাতায় পড়ে, নচেত তারা মানবতা বিরোধীর খাতায় পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দেখুন আজকে আমার ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার হচ্ছে। ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, অথচ আল্লাহ রসুল জানিয়ে দিলে কেউ যদি রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এবারে বলুন তো দেখি, কোন নারীর উপরে জুলুম হলে তাকে মেরে ফেলার কথা, কোন নারীকে রেপ করলে ওই রেপিসকে মেরে ফেলার কথা ইসলাম বলেছে। কিন্তু যারা আজকে নামা ইসলামের বিরোধী করছে, তারা কি এই আইনটাকে, তারা কি নারীদের উপরে জুলুম হলে, নারীদেরকে রেপ করলে তারা কি নারীদের পক্ষে দাঁড়ায়? না দাঁড়ায়, না দাঁড়ায় না। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আর ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, ওই নারীর বাবাকে আল্লাহ কন্যা সন্তান দিয়ে ওই নারীর আব্বাকে, ওই নারীর বাবাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? তাহলে ইসলামের মোকাবেলায় কেউ আছে নারীর মর্যাদা কম্পেয়ার করতে পারবে? কিন্তু তারপরও ইসলামের নামে মিথ্যাচার হচ্ছে কেন? তাদের বিচার করার লোক নেই। কেন? তারা জানে দেশের মাথায় আমার আব্বা বসে আছে, রাজ্যের মাথায় আমার বোন বসে আছে, আমাদের কিচ্ছু হবে না। এই জন্যই তো সাহস পায়।
কথা বুঝছেন? আর তারা জানে যে মুসলমানগুলো আছে এই মুসলমানের মধ্যে থেকে 80% কে 500 টাকায় কিনা যায়। কি গো কথা ভুলে গেল? এক কাপ চায়ে তো বিক্রি হয়ে যায় অনেকে। আমি অত ছোট আর করলাম না, কমসে কম ঘুগনি মুড়ির জন্য দোকান দিতে পারে সেই টাকাটাই গেলাম। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই সন্তানকে লালন পালন করে বড় করে দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই দুই কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ শাফাত করিব। ওখানে এক সাহাবী ছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটাই কন্যা, আমি আপনার শাফাতের এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তুমি তোমার একটা কন্যাকে ভালোবেসে বাপের মায়া মমতা দিয়ে তাকে লালন পালন করে তাকে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সাহাবী রে, আমি তোমারও শাফাত করব। আল্লাহ নবী আরো বলে, কারো ঘরে যদি একটা দুটো পর পর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলো গেলে মনে বেজার না হয়, আল্লাহ দেয়া নিয়ামত মনে করে ওই কন্যাকে লালন পালন করে বড় করে তাকে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুই আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে না দেয়নি? কিন্তু সেই ইসলাম নিয়ে কত বড় মিথ্যাচার চলছে। আমরা এই নিয়ে কখনো ভাবি যে ইসলামের বিরোধী যারা করছে, এরা অন্যায় করছে, এদেরকে সংবিধান অনুযায়ী বিচার করা দরকার, এটা কখনো আমরা ভাবি? আমার নওজোয়ান তরুণেরা, কিছুদিন আগে আবার আর একজন জালিম বেরিয়েছে, যে কিনা বলছে কোরআনের আয়াতের মধ্যে হিংসা ছড়ায়, কোরআনের আয়াতের মধ্যে মানবতার বিরুদ্ধে রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে এমন করে হিংসা জালিম মুশরিক আবু জিল উতবা সাইবা আবু লাহাব, যাদের হাতে রাজ ক্ষমতা ছিল, তারা আমার রাসূলুল্লাহর উপরে সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই জুলুম হতে হতে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। আমার নবী পাক হিজরত করে ইয়াসরিবে চলে গেছে। হে নওজোয়ান তরুণেরা, এই সময়ে তারা খবর পেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জমিনে গিয়ে সেখান থেকে দ্বীনের কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, মানবতার কথা শোনাচ্ছে। দলে দলে মানুষেরা ইমানে নূরের কালেমা পড়ে আমার নবী পাকের ছায়া সাথী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে জালিমরা একটা শান্তি চুক্তি করেছিল। সেই চুক্তি একতরফা হয়েছিল। মক্কা থেকে যদি কেউ মদিনায় যায়
তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। কি একতরফা নয়? বলুন বলুন। তারপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন লেখা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলল এই রাসূলটাকে কাটতে হবে, আমরা রাসূল বলে মানি না। আল্লাহ নবী শান্তির স্বার্থে রাসূলটাকেও মুছে দিলেন। শুনছেন? একতরফা চুক্তি হওয়ার পরও মক্কার ক্ষমতাশালী শাসক আবু জেহেল, উতবা, সাইবার বাহিনীরা তারা ওই শান্তি চুক্তিকে ভঙ্গ করে আমার নবী সাহাবাদেরকে হত্যা করা শুরু করলো। আমার নবী সাহাবাদের পরিবার ঘর বেটিদের উপরে জুলুম অত্যাচার শুরু করলো, নারীদের উপরে অত্যাচার শুরু করলো। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দিলেন, হাবিব, এরা চুক্তি করেছিল নিজেদের মন মতো করে, তারপরও আপনি শান্তির জন্য মেনে নিয়েছিলেন। একতরফা চুক্তি হওয়ার পরও আপনি মেনে নিয়েছিলেন, কিন্তু আজকে তারাই চুক্তিকে ভঙ্গ করে এলাকায় সন্ত্রাসী করছে, এলাকায় জুলুম করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে। আমি আপনাকে আদেশ দিচ্ছি, 4টে মাস আছে ইসলামে লড়াই করা হারাম, এই 4 মাস সময় দিচ্ছি, এদেরকে ঘোষণা করেন। এরা যদি পরিবর্তন হয়ে যায় ভালো, যদি না হয় 4টে মাস কেটে যাবার পর এই জালিম অত্যাচারী মুশরিকগুলোকে যেখানে পাবেন সেখানে এদেরকে শাস্তি দেন, এদেরকে ধরেন, পাকড়াও করেন, কতল করেন। কথা বুঝে আসছে না? আমার কথা বুঝে আসছে তো নাকি? আজকে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে না হয়নি? একটা বর্ডার তৈরি হয়েছে না হয়নি? আজকে তারা তাদের, আমরা আমাদের। এখন যদি তারা সেই চুক্তিকে ভঙ্গ করে আমার দেশের ভৌগোলিক পরিস্থিতির উপরে বারবার সন্ত্রাসী করে, হামলা করে, জুলুম করে, দেশের নারী পুরুষদের উপরে অত্যাচার করে, তাহলে স্বাভাবিক আমার দেশের যিনি চিফ কমান্ডার আছেন, যিনি দায়িত্বে আছেন, জেনারেল যিনি দায়িত্বে আছেন, তিনি তো বলবেন যে পাকিস্তানের এই হুমকির মোকাবেলা আমাদেরকে করতে হবে, পাকিস্তানিদের যেখানে পাওয়া হবে সেখানে কতল করতে হবে। কি সৈন্যদের মনোবলের জন্য বলবে না? বলবে না? জোরে বলেন। কিন্তু সেই আয়াতটাকে নিয়ে আজকে মিথ্যাচার করছে। ওটা একটা যুদ্ধের পরিস্থিতিতে আয়াত ছিল, এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তাদের মধ্যে থেকে যারা শান্তি চাইবে, ক্ষমা চাইবে, আপনি তাদেরকে মাফ করে দেন, শুধু বলে ছেড়ে দেয়নি, তাদেরকে মাফ করেন এবং নিরাপদ স্থানে তাদেরকে পৌঁছে দেন। শুনছেন তো ভাই? এত বড় উদার মন, এত বড় উদারতা কেউ দেখাই না যে দুশ্মন যদি ক্ষমা চায় তাকে মাফ করে দেয়, এতটুকু হতে পারে। মাফও করেন এবং তাকে তার নিরাপদ স্থলে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 4 পাস মূর্খ আজকে সে আগে পিছুর আয়াতের কিছু না বিষয় ভিত্তিক ছাড়া আজকে সমাজে কোরআনের বিরুদ্ধে কত বড় বড় কথা বললো না? বললো না? জোরে বলেন। এর নিয়ে কেস হচ্ছে অনেক জায়গায়। আপনাদেরও দায়িত্ব, প্রতিটা গ্রামের মানুষ নিজের থানাতে এর নিয়ে কেস করা দরকার, এবং গ্রামে প্রত্যেকে স্বাক্ষর করুন এর বিরুদ্ধে কেস, এবং ওই স্বাক্ষরে এটাও লিখবেন, রাজ্য সরকার আপনি তো বলেছিলেন বিজেপির হাত থেকে আমি আপনাদের রুখবো, বলেছে না? বলেন। নতুন করে এখনো বলবে হয়তো বিজেপির হাত থেকে আমাকে সাপোর্ট করো, রুখবো, বলবে না? বলবে না? তাহলে সেই জায়গায় বিজেপি যখন ওয়াকফ কালা কানুন করলো, রাজ্য সরকার সেই ওয়াকফ কালা কানুনকে রুকেছে না সাপোর্ট করেছে? তাহলে সাথ দিয়েছে আমাদের না বিজেপির সাথ দিয়েছে? জোরে বলেন। তাহলে আমাদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছে না করেনি? তাহলে রাজ্য সরকারকে তো বলা দরকার, আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন বলছে বিজেপির এমএলএ, আমার ইসলামের বিরুদ্ধে যখন রেপ নাকি ভালো কাজ বলছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপির এমএলএ, তারপরে ওইদিকে শুভেন্দু অধিকারী দিন রাত ভক 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 করছে, শুধুমাত্র ভুল বকছে একটাই কারণে, যাতে করে আমরা মুসলমান ভয়ে ওর বোনের কোলে উঠে বসে থাকি। কথা বুঝছেন? তাহলে আজকে এইগুলোকে রাজ্য সরকারের বন্দী করা দরকার আছে না?